কলকাতা বইমেলা প্রাঙ্গণে বিশৃঙ্খলা, বিজেপি সমর্থক ও বিধাননগর পুলিশের মধ্যে বচসা। বইমেলার ভিতরে বিজেপি পদ্মফুলের বিতরণ ও গেঞ্জি উদ্বোধনকে কেন্দ্র করে বিশৃঙ্খল। অযোধ্যায় রামলালার মন্দিরের উদ্বোধনের পরেই কলকাতার রাস্তায় খুদে রামলালারা কলকাতা বইমেলা প্রাঙ্গণে তীরধনুক হাতে একাধিক রামলালার দেখা মিলল। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও সমর্থকরা। সাধারণ মানুষের হাতে পদ্মফুল তুলে দেয়, তারাও জয় শ্রীরাম স্লোগান দেয়। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ অফিসাররা এসে পৌঁছয় ঘটনাস্থলে। রুদ্রনীল ঘোষ এবং অন্যান্য বিজেপি সমর্থকদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের। পুলিশের তাদের জানায়, বইমেলা প্রাঙ্গণের ভিতরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, কোনো প্রসেশন করার অনুমতি নেই। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। প্রচুর শিশু এসেছিল যারা রামচন্দ্র সেজেছিল। সেজে আমাদের সঙ্গে এই পবিত্র দিনে একসঙ্গে আমরা আনন্দ করতে বইমেলা এসেছিলাম। অনেকগুলো স্টল ঘুরবো, ওইখানে দাঁড়িয়ে ভগবান শ্রী রামচন্দ্রের লিফলেট বিলি এবং তার সঙ্গে সঙ্গে রক্তে রাম হৃদয় নরেন্দ্র, এই একটা টি শার্ট যা সবার আবেগের। মাননীয় প্রধানমন্ত্রীর তার যে লড়াই, সেই লড়াইয়ের পরে আজকে সমস্ত সনাতনীদের সঙ্গে নিয়ে, আইনজীবীদের সঙ্গে নিয়ে তো এত বড় কাণ্ডটা ঘটলো। তাই আনন্দের দিনে আমরা সেগুলো বিতরণ করছিলাম। চলতে চলতে হঠাৎ করে তৃণমূলের দলদাস পুলিশ তার এগিয়ে এলো। ঠিক যেভাবে সনাতন শ্রেষ্ঠ ভগবান শ্রী রামচন্দ্রের কাউন্টার করবার একটা শাসক দল বোকার মতো চেষ্টা করছে, যা একদমই উচিত নয়। যাই হোক, ঠিক সেই মোতাবেকই তারা ত্রস্ত হয়ে রয়েছে যে মানুষ রামের সম্বন্ধে অনেকটা জেনে যাচ্ছেন। তাই মানুষকে রামের সম্পর্কে অর্থাৎ সত্যের সম্পর্কে জানানো যাবে না। কারণ তৃণমূল দল, শাসক দল বিশ্বাস করে এই মুহূর্তে সবার ওপর চোর সত্য তাহার উপর নাই। আর আমরা বিশ্বাস করি মর্তে সবার উপর আদালত সত্য তাহার উপর নাই, আর উপরে সবার উপর শ্রীরাম সত্য তাহার উপর নাই। তো তাই আমরা জড়ো হয়েছিলাম। অগণিত মানুষ এসে আমাদের কাছ থেকে এই ফুল, টি শার্ট এবং বাচ্চাদের সঙ্গে তারা ছবি তুলছিলেন, তারা লিফলেট নিচ্ছিলেন। ভগবান শ্রী রামচন্দ্র সবাইকে মঙ্গল করুন, এইটুকুই লিফলেট ছিল। তাতে হঠাৎ দলদাস পুলিশদের মনে হয়েছে রেড়ে রেড়ে কাণ্ড পড়ে গেল। তারা প্রমোশনের লোভ এবং ট্রান্সফারের ভয়, এরা প্রত্যেকেই আমার সামনে এসে কানের সামনে বলছে জয় শ্রীরাম দাদা। কিন্তু আমাদের ওপর রয়েছে, নির্দেশ রয়েছে যে এই সব করা যাবে না, জটলা নাকি করা যাবে না। দেখুন, আমি এখানে দাঁড়িয়েছি, আমাকে পশ্চিমবঙ্গের মানুষ তারা আশীর্বাদ করেছে, ভালোবেসেছে। আমি একজন অভিনেতা। আমার যারা বন্ধু বান্ধব রয়েছেন তারা কেউ লেখেন, কেউ কবিতা লেখেন, প্রবন্ধ লেখেন, গুণী লোক। তার মাঝখান থেকে হঠাৎ করে তারা ত্রস্ত হয়ে পড়লেন। আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র পশ্চিমবঙ্গের পুলিশের মঙ্গল করুন। আমি চাই ভগবান শ্রী রামচন্দ্র চুরি ছেড়ে পশ্চিমবঙ্গের যারা শাসক রয়েছে তাদেরকে দিব্য দৃষ্টি দিন। তারা ভালো থাকুন, তাদের মঙ্গল হোক, পাপ ক্ষয় হোক মন থেকে। বাচ্চাদের তারা ধমকাচ্ছিল, বাবা মাকে তারা ভয় দেখাচ্ছিল, কি দরকার এখানে আসবার। আমাকে একজন বললেন, এইটুকুটুকু বাচ্চাদের নিয়ে আসবেন, নিয়ে এলেন আপনারা। মানে আমি বুঝতে পারছি না, তৃণমূলের বাড়ির বাচ্চা বাচ্চা আর পশ্চিমবঙ্গের সাধারণ বাড়ির বাচ্চা বাচ্চা নয়। ছোটবেলা থেকে যে পুলিশ অফিসার এই কথাগুলো বলছিলেন, তিনিও রাম সেজে নাটক করেছেন, তিনিও ছোটবেলায় রাম সেজেছেন। এত ভয় কিসের রামকে? কারণ রাম সত্য। এ দুর্ভাগ্যের কোটি কোটি বাচ্চা বইমেলায় ঢুকছে তার বাবা মায়েদের সঙ্গে, আর কিছু বাচ্চা রাম সেজে ঢুকেছে। পুলিশের টেনশন হয়ে গেছে যে ডিমোশন না হয়ে যায়, কারণ আজকে দিদি ভাই, দাদা ভাই, চোর ভাই সবাই হাঁটছেন। এ দুর্ভাগ্যের। আবার বলছি, পশ্চিমবঙ্গের তৃণমূল শাসককে রাম সুমতি দিন, পশ্চিমবঙ্গের পুলিশকে রাম শিরদাঁড়া উপহার দিন। কলকাতা বইমেলা প্রাঙ্গণে বিশৃঙ্খলা, বিজেপি সমর্থক ও বিধাননগর পুলিশের মধ্যে বচসা। বইমেলার ভিতরে বিজেপি পদ্মফুলের বিতরণ ও গেঞ্জি উদ্বোধনকে কেন্দ্র করে বিশৃঙ্খল। অযোধ্যায় রামলালার মন্দিরের উদ্বোধনের পরেই কলকাতার রাস্তায় খুদে রামলালারা কলকাতা বইমেলা প্রাঙ্গণে তীরধনুক হাতে একাধিক রামলালার দেখা মিলল। সঙ্গে ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও সমর্থকরা। সাধারণ মানুষের হাতে পদ্মফুল তুলে দেয়, তারাও জয় শ্রীরাম স্লোগান দেয়। বিধাননগর পুলিশের উচ্চপদস্থ অফিসাররা এসে পৌঁছয় ঘটনাস্থলে। রুদ্রনীল ঘোষ এবং অন্যান্য বিজেপি সমর্থকদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের। পুলিশের তাদের জানায়, বইমেলা প্রাঙ্গণের ভিতরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, কোনো প্রসেশন করার অনুমতি নেই।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।